আসসালামু আলাইকুম, আমি ফাহিম। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম ফাইলের রিড অপারেশন। আজকের পর্বে আমরা দেখব ফাইলের রাইট অ্যান্ড অ্যাপেন্ড অপারেশন। তো এটা ছিল আমাদের গত পর্বের রিড অপারেশনের কোড। এখন যদি আমরা এটাকে রাইট অপারেশন করতে চাই, সেক্ষেত্রে সেমভাবেই আমরা এটাকে পুরো কোডটাকে মুছে দিয়ে আগের বারের মতো আমাদের এখানে আমাদের এই ফাইলটাকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট অর্থাৎ এখান থেকে ফাইল ডট টেক্সট, এই ফাইলটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। এখন এটার ভিতরে আমরা লিখবো অর্থাৎ রাইট করব। এখন এখানে যদি আমরা আগের বারের মতো একটা ফাইল হ্যান্ডলার নেই, এফ ইকুয়াল ওপেন, আমরা ফাইল ফিট করি অথবা রাইট করি, প্রত্যেকটা ক্ষেত্রে তো আমাদের ওপেন করতে হবে, তাই না? ওপেন না করলে তো আমরা কাজগুলো করতে পারবো না, অপারেশন করতে পারবো না। সো আমরা ওপেন করে নিলাম। দেন এটাকে হচ্ছে প্যারেন্থেসিসের মধ্যে। তো এখন প্রথম প্যারামিটারে আমরা দিব হচ্ছে ফাইলের লোকেশন অর্থাৎ নাম, ফাইল ডট টিএক্সটি। সেকেন্ডলি আমরা এখানে কোন অপারেশনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রাইট অপারেশন। যেহেতু আমরা বলেছিলাম যে এখানে আমরা যেটা দিব, যদি রিড করি সেটাকে রিপ্রেজেন্ট করবে আর, যদি রাইট করি সেটাকে রিপ্রেজেন্ট করবে ডাব্লিউ। ওকে, দেন ক্লোজ এটা। এখন যদি আমরা এখানে ফাইল অর্থাৎ এখানে যেহেতু এফ ছিল, এফ ডট রাইট, দেন কোটেশন। এখন আমি কি রাইট করতে চাচ্ছি, আমি ফাইলটার মধ্যে কি লিখতে চাচ্ছি সেটা যদি আমরা এখানে লিখে দিই, তাহলে দেখবেন যে ফাইল ডট টেক্সট যে ফাইলটা ছিল সেই ফাইলের মধ্যে লেখাটা চেঞ্জ হয়ে গেছে, অলরেডি ওইটা রাইট হয়ে গেছে। তো আমি যদি এখানে কিছু একটা লিখি, ওকে, তা এইটা সিম্পলি রান করতে যাচ্ছি। এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না, কারণ আমি তো এটাকে প্রিন্ট করিনি যে আউটপুট দেখাবো। তো এটা মেনলি যে কাজটা করছে, একটা অপারেশন করার দরকার ছিল, অপারেশনটা সে করছে। এখন সেটা হচ্ছে মেইন ফাইলে সেভ হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি ফাইল ডট টেক্সট, জি দেখতে পাচ্ছেন এখানে হ্যালো গাইস অর্থাৎ কথাটা চলে আসছে এখানে। আমি যদি এখানে কথাটা আরও চেঞ্জ করি, তো এখন লেখাটা চেঞ্জ করার পর আমি যদি আবার রান করি, দেখবেন যে ওইখানেও লেখাটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। জি দেখতে পাচ্ছেন যে আমি ওইখানে প্রিন্ট রাইট অপশনের মধ্যে যে লেখাটা দিয়েছিলাম সেটা অলরেডি চলে গেছে। এখন আমরা দেখব অ্যাপেন্ড মোড, কারণ রাইট মোডের কিছু বাধ্যবাধকতা আছে। যেমন রাইট মোডে যখন আমরা একটা লাইন দিলাম, এখানে ইনপুট দিলাম, আমার কিন্তু এই দেখেন আগের ডাটাগুলো কিন্তু কিছুই নাই, আগের ডাটাগুলো সব রিমুভ হয়ে নতুন ডাটাটা আসছে, কিন্তু আগের ডাটার কোনো ছিটে ফোটাও নাই এখানে। তো আমি যদি চাই যে এখানে আমার আগের ডাটাগুলো থাকবে, প্লাস আমি নতুন কিছু ডাটা এখানে ইনসার্ট করে রাখবো, তো সেই সমস্যা সমাধানের জন্য আসছে অ্যাপেন্ড। অর্থাৎ রাইট মোডে কোনো কিছু থাকে না, অ্যাপেন্ড মোডে আমার আগের ডেটাও থাকবে, নতুন ডেটাও থাকবে। তো আমি যদি এখানে সিম্পলি এখানে জাস্ট ডাব্লিউর পরিবর্তে এ দিই, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে রিড মোডকে রিপ্রেজেন্ট করে আর, রাইট মোডকে রিপ্রেজেন্ট করে ডাব্লিউ, অ্যান্ড অ্যাপেন্ড মোডকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এ। তো এইখানে আমরা এটাকে বলে দিব সিম্পলি। তো অ্যাপেন্ড দেওয়ার পর যদি আমরা এটাকে রান করি, অর্থাৎ এখানে যদি আমি অন্য কিছু লিখি, কারণ আজকে এখানে লিখতেছি তার আগে আমরা দেখি এখানে কী লেখা ছিল, উপস ওয়্যার মাই ডেটা গন। সো এখানে আমি নতুন আরেকটা লাইন লিখবো, সেটা হচ্ছে হ্যালো আম এসকে। তো এখন দেখি সো এটাকে আমরা ব্যাকস্ল্যাশ করে দিচ্ছি, নাহলে এটাও কাউন্ট হয়ে যাবে। সো এখন এটাকে আমরা রান করি, রান। ওকে, এখন থেকে আমরা ফাইল এটা সেভ হয়েছে কিনা, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে উপস ওয়্যার মাই ডেটা গন, এইটার সাথে আমার যে এই হ্যালো আম এসকে এই কথাটা প্রিন্ট হয়ে গেছে। তো অ্যাপেন্ড মোডের হচ্ছে এটার সুবিধা। আমি যদি এখানে আরও ডেটা দেই, ধরেন এখানে আমি এটাকে চেঞ্জ করব, আমি যদি এখানে লিখি আম অ্যান ডেটা সায়েন্টিস্ট, ওকে। এখন যেহেতু এখানে কোটেশন আছে, এটাকে আমরা কাট করতে দিব না, তাই এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম এর আগে, রান। জি দেখতে পাচ্ছেন যে ওয়্যার মাই ডেটা গন হ্যালো আই এম এসকে। দেন এইখানে
হ্যালো এমএসকে দুইবার আসছে, কারণ আমি তো এইখানে এই লেখাটাকে রিমুভ করে নেই, আগেরটা ছিল প্লাস এইটা নতুন ডেটা হিসেবে আমি ইনসার্ট করছি। তো ইনসার্ট করার পর দেখতে পাচ্ছেন যে হ্যালো এমএসকে আই এম ডেটা সায়েন্টিস্ট। সো এই লেখাটা প্রিন্ট হচ্ছে। তো এইভাবে আমরা অ্যাপেন্ড ফাংশনকে ইউজ করতে পারি তো নতুন কোনো ইনপুট দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।